হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা এসেছে আমরা হচ্ছে সেটা সমাধান করবো। হ্যাঁ, তো দেখো কোশ্চেনে কি দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে a ইকুয়াল টু হচ্ছে cos থিটা এবং b ইকুয়াল টু হচ্ছে তোমার cosec থিটা। হ্যাঁ, তো cos কি বলছে 4 থিটা ইকুয়াল টু পাই হলে এই যে এটার মান নির্ণয় করো, অর্থাৎ a প্লাস b তার স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, তো cos থেকে আমরা শুরু শুরু করি। হ্যাঁ, আচ্ছা এইটা যদি হয় তার মানে তোমার হচ্ছে আগের লিখি আমরা যে 4 থিটা ইকুয়াল টু হচ্ছে পাই। তার মানে এখান থেকে আমরা থিটার মানটা কি পাই যায় যে পাই বাই 4, আর 4 থিটা গুণ আছে এটা থেকে ভাগ হয়ে যায়, থিটার মানটা এটা আসলো। এখন নির্ণয় করতে বলছে যে এইটা না, অর্থাৎ a প্লাস বি এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? তো এ মানে কত এখানে? এ মানে কিন্তু এই যে দেখো উদ্দীপকে দেওয়া আছে cot থিটা। হ্যাঁ, দেখো এই যে cot থিটা আমি দিলাম, প্লাস বি মানে হচ্ছে এই যে বি মানে হচ্ছে cosec থিটা। তাইলে এই যে দেখো cosec, যেহেতু বির উপরে স্কয়ার আছে তার মানে এই cosec এর উপর স্কয়ার হবে, কারণ বি মানেই তো cosec। ঠিক আছে, যার স্কয়ার এটা হইলো। ঠিক আছে, তো cot থিটা দেখো এখন হচ্ছে এই যে থিটার মান, এই যে cot থিটার জায়গা তুমি কত দিবা? পাই বাই 4 প্লাস cosec cosec থিটা, তাই তো? অর্থাৎ থিটা কত? থিটা হচ্ছে পাই বাই 4, এবং যেহেতু cosec এর উপর স্কয়ার আছে অর্থাৎ এই যে স্কয়ারটা। ব্যাপারটা বুঝতে পারছো? অবশ্যই এরকম না দিলে এই যে এখানে এইটা দিলেও হয়। হ্যাঁ, এই যে এটা দিলেও হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো এখন cot হচ্ছে, আচ্ছা এই পাই মানে কত? পাই মানে কিন্তু 180। হ্যাঁ, তো তুমি হচ্ছে ভাগ করা প্রথমে, 180 ভাগ হচ্ছে 4, তার মানে হচ্ছে 45। হ্যাঁ, তো cot 45 এর মান কত? cot 45 এর মান হচ্ছে 1। হ্যাঁ, cot 45 এর মান হচ্ছে 1, এবং এই যে এইটাও তো পাই বাই হচ্ছে 4, cosec 45, cosec 45 এর মান হচ্ছে তোমার √2। হ্যাঁ, তো √2 এই যে দিলাম, cosec 45 এর মান হচ্ছে তোমার হচ্ছে √2, এবং এই যে যে স্কয়ার রয়েছে স্কয়ারটা এখানে দিলাম। তাহলে 1 প্লাস √2 স্কয়ার, রোডে এবং স্কয়ার হচ্ছে কেটে যায়, তাহলে থাকে কত? 2 ইকুয়াল টু হচ্ছে, এখন দেখো 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তো এইটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো আমি মুছে দেই, কথা কমপ্লিট, এইভাবে হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো দেখো কথা কিভাবে করি, কথা খুব সহজ একদম। a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে x হলে, হ্যাঁ, তোমার নির্ণয় করতে হবে বা দেখাইতে হবে হচ্ছে এটা। তো আগে লাগবা যে দেওয়া আছে, হুম, দেওয়া আছে কি দেওয়া আছে? a ইকুয়াল টু হচ্ছে cot থিটা এবং b ইকুয়াল টু হচ্ছে cosec। এভাবে সুন্দর করে লিখবা, এবং এরপরে লিখবা যে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে x, এটা হলে। তো এখান থেকে আমাদের দেখাইতে হবে ওই যে sec থিটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তো এটা আমরা দেখাবো কিভাবে, আমরা দেখাই। দেখো এর মান আমরা বসাই দিই, এর মান কি? cot থিটা প্লাস b এর মান হচ্ছে cosec থিটা। ঠিক আছে, এগুলো বই অঙ্ক, বই আছে সব। এখন সাইন কোজে নিয়ে যাবো আমরা, অর্থাৎ cot থিটা মানে কি? সাইন বাই, না সরি সাইন বাই না, cos থিটা বাই হচ্ছে সাইন থিটা। হ্যাঁ, সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, সূত্র মনে রাখতে হবে, tan থিটা মানে সাইন বাই cos, আর cot থিটা মানে হচ্ছে cos বাই সাইন। আর এটা মানে কি বলো? cosec মানে কত? cosec মানে হচ্ছে 1 বাই সাইন। ঠিক আছে, আমরা সব সাইনে নিয়ে গেলাম, মানে সাইন কজে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এখন দেখো লসাগু কত যায়? লসাগু কত যায় বলো? সাইন সাইন অর্থাৎ একই জিনিস, তার মানে এই একটাই যায়। এখন এখন আমরা হচ্ছে এর সাথে এটা কাটাকাটি করে কত হয়? অন হয়। ঠিক আছে, অনের সাথে গুণ করবো কত? cosec, তার মানে কি cosec না তো cos, সরি আবারও বলতেছি। দেখো এটার সাথে এটা আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত হয়? অন হয়। অন করার পরে সেই যে অন পাইলাম ওই অনটা ওই উপরে এটার সাথে গুণ করতে হবে। cos থিটা আছে, cos থিটার সাথে যদি অন গুণ করি তাহলে এই cos থিটাই হয়, মাঝখানে প্লাস, সেই প্লাস দাও। সেম একই নিয়ম, এটার সাথে এটা কাটাকাটি করবো, কত হয়? অন হয়, অনের সাথে অনের গুণ, তার মানে কত? অন। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার। তো দেখো এইটুকু ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার পাইলাম, এক্স স্কয়ার কেন? ঠিক আছে, এই হচ্ছে এখানে শুধু এক্স। দেখো এখন তোমার এই উদ্দীপ মানে আমাদের দেখাইতে হবে কি? sec থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1, এটা দেখাইতে হবে। দেখো ওই যে এক্স স্কয়ার আছে, তার মানে আমাদের এই যে এক্সটা স্কয়ার আনতে হবে। সেই কারণে আমরা হচ্ছে দো পাশে কি করব? দো পাশে হচ্ছে বর্গ করে দেবো। হ্যাঁ, দেখো cos থিটা প্লাস 1, এটা হচ্ছে sin থিটা। হ্যাঁ, তার উপরে হচ্ছে স্কয়ার, এই যে স্কয়ার। ঠিক আছে ব্যাপারটা।
আমরা স্কয়ার আনলাম। এখন দেখো এইটুকু আমি কি করতে পারি, এইটুকু তুমি এইভাবে করতে পারো, দু পাশে হচ্ছে মানে ই চলে যাবে, উপরে ওই স্কয়ার চলে যাবে, নিচে ওই স্কয়ার চলে যাবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো? কস থিটা প্লাস অন এর উপরে স্কয়ার গেল এবং নিচে আছে সাইন, তার উপরে স্কয়ার গেল, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার। ঠিক আছে, এখন এই যে নিচে হচ্ছে সাইন, সাইন স্কয়ারকে কি লেখা যায়? সাইন স্কয়ারকে লেখা যায় হচ্ছে অন মাইনাস কস স্কয়ার। হ্যাঁ, শুধু জানতে হবে। আর উপরে যেটা আছে, উপরে কি আছে? আচ্ছা, অনটাকে একটু আগে লেখো, প্লাস কস থিটা তার উপরে স্কয়ার। ঠিক আছে, আমি অনটাকে আগে লিখছি, পরে হচ্ছে কস লিখছি। কেন লিখছি আমি দেখাই কেন লিখছি। এই যে নিচে যেটা আসছে, নিচে আছে অন মাইনাস কস স্কয়ার থিটা, তাই না? তো অন এর উপরে মনে মনে এটা কিন্তু একটা স্কয়ার আছে, কারণ অন মানে যে কথা, অন স্কয়ার মানে সেই কথা। তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার, এটাকে যদি তুমি বি ধরো, মানে কস থিটাকে যদি বি ধরো, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? একটা প্লাস একটা মাইনাস, এই যে, ঠিক আছে, এইটা। তো দেখো, আর উপরে আছে ওয়ান প্লাস কস থিটা তার উপরে স্কয়ার। তো এ স্কয়ার মানে কি? এ স্কয়ার মানে এ গুণে, আবার কিউব মানে কি? তিনবার গুণ। তার মানে ওয়ান প্লাস কস থিটা, এটা হচ্ছে স্কয়ার আছে, তার মানে এটা এইটুকু দুইবার গুণ, অর্থাৎ ওয়ান প্লাস কস থিটা ইন্টু হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। হ্যাঁ, আর এইখানে তো এক্স স্কয়ার। দেখো, আমি এই অনটাকে, দেখো এই অনটাকে হচ্ছে প্রথমে নিয়ে আসছিলাম এবং কসটাকে হচ্ছে পরে দিচ্ছি, তাই না? তো আমি কেন দিছিলাম আমি এখন বলবো। দেখো, নিচে যেটা আসছে, আগে অন ছিল, পরে হচ্ছে কসের মানে কস ছিল, এবং সেটার মাধ্যমে হচ্ছে অন প্লাস কস আসছে, অন মাইনাস কস আসছে, এবং উপরে এটার সাথে এটা কাটাকাটি দেওয়ার জন্য আমি হচ্ছে এই করলাম। হুম, না দিলেও হতো, এখানে এইটা দিলে আর কি মাইনাস এনে আসতো, ঝামেলা হয়ে যেত, এই কারণে আমরা হচ্ছে এইভাবে করলাম। হ্যাঁ, তো থাকে কি দেখো, ওয়ান প্লাস কস থিটা থাকে আর নিচে থাকে ওয়ান মাইনাস কস থিটা। তো আমি এই সাইডে করব। দেখো, থাকে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, ইকুয়াল টু হচ্ছে এর পাশে হচ্ছে এক্স স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের হচ্ছে বানাইতে হবে হচ্ছে sec থিটা। হ্যাঁ, তো এখন এটা করার জন্য এইটুকু আমরা লাস্ট পর্যন্ত পাইলাম। তো এখন আমরা কি করতে পারি? যোজন বিয়োজন করবো। হ্যাঁ, যোজন বিয়োজন নিয়মটি আমি দেখাই দিচ্ছি। উপরে যেটা থাকবে সেটা থাকুক, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে উপরে প্লাস আকারে চলে যাবে, অর্থাৎ প্লাস দিব, প্লাস দেওয়ার পর যা আছে সেটা আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? এই উপরে যা থাকে সেটা আমরা দিব, তারপরে হচ্ছে প্লাস দিব, তারপরে এই নিচে যেটা থাকে সেটা উপরে উঠে দেবো। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো এ বাই বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। হ্যাঁ, তাই না? এই যে বিটা অর্থাৎ নিচে যেটা থাকে সেটা প্লাস আকারে উপরে চলে গেছে, এরপরে আবার এটা নিচে আসছে, তারপরে মাইনাস দিব, এরপরে বিটা এখানে দেবো। তো সেম কাহিনী এখানেও, অর্থাৎ এইটা আমরা এখানে দেবো, এই যে, এবার আমরা মাইনাস দেবো। হ্যাঁ, সূত্রে মাইনাস যোজন বিয়োজন যেহেতু করতেছি আমরা, আর নিচে নিচে যেটা থাকে সেটা দেবো এখানে। হ্যাঁ, এখন একটা কথা আছে, এই যে আমি এখানে মাইনাস দিলাম, মাইনাসটা তো হবে না, কারণ এই যে সূত্রের মাইনাস, এই যে মাঝখানে যে মাইনাসটা দিলাম, এই মাইনাসের কারণে পরবর্তী চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হয়ে যাবে। এই যে সেম ভাবে তুমি এক পাশে যোজন বিয়োজন করছো, হবে না, দু পাশে যোজন বিয়োজন করতে হবে, বাম পাশে করলে ডান পাশে করতে হবে। অর্থাৎ এই মানে এক্স স্কোয়ারের নিচে কিন্তু ওয়ান আছে। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যার নিচে ওয়ান থাকে। তো প্রথমে আমরা এক্স স্কোয়ার দিব, পরে কি করবো বলো তো, এই ওয়ানটা উপরে চলে যাবে, অর্থাৎ এই যে এরকম, পরবর্তীতে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জাস্ট এটা ফলো করবো। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, এটুকু ক্যালকুলেশন করলে এই সেটটি চলে আসবে। হ্যাঁ, দেখো কিভাবে হয়। তো প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যায়, উপরে থাকে হচ্ছে টু, আর কিছু কাটা যায়, এখানে অনে অনে কাটা যায়, তাই না? প্লাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস ওয়ান কাটা যায়, আর নিচে থাকে হচ্ছে একটা কস থিটা প্লাস আর একটা কস থিটা, অর্থাৎ দুইটা কস থিটা, ইকুয়াল টু এখানে যা আছে তাই আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো এই টুটি দুটো কাটা যায়, তাহলে থাকে কত? ওয়ান বাই কস থিটা। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো ওয়ান বাই কস থিটা এটা মানে কি? ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কেমন? তো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, আমরা বলতে পারি যে দেখানো হলো।
ঠিক আছে, তো খুব সুন্দরভাবে আমরা করে ফেললাম। বেশ ভালো অঙ্ক, এই অঙ্কটা আসে আর কি, আমি অনেকবার দেখছি আর কি, আমাদের কাল থেকে আসতেছে এবং এসেই যাবে। সুন্দর অঙ্ক, একটু বুঝে করলে হয়ে যাবে। হ্যাঁ, বারবার করলে আসলে কোন প্রসেসে আর কি যাইতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা অঙ্ক করার আগে বুঝে যাই। হ্যাঁ, তো দেখো গদাক সব থেকে ইম্পর্টেন্ট, গদাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু দেখে নিই যে ভিডিওটা চলমান আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখন গদাকে কি বলছে দেখো, এইটা দিয়ে আছে অর্থাৎ 3 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, স্কোয়ার না সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5, এটা দিয়ে রয়েছে। এটা যদি দেওয়া থাকে এবং একটা শর্ত দেওয়া আছে, দেখো থিটার মান কি হবে, থিটার মানটা হবে 0 থেকে বড়, 0 থেকে বড়, আর 2 পাই। আচ্ছা, পাই মানে 180 এবং 2 সাথে যদি গুণ করা হয় অর্থাৎ 360, 360 থেকে ছোট এবং 0 থেকে বড় হলে, এটি শর্ত দেওয়া রয়েছে। তাহলে কি হবে, থিটার মানটা বের করতে বলছে, থিটার সম্ভাব্য মান বের করো। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, a ইকুয়াল টু হচ্ছে cot থিটা আর b ইকুয়াল টু হচ্ছে cosec থিটা। আগে সেটা লিখে নেবা যে দেওয়া আছে এখানে, দেওয়া আছে। দেখো তাহলে আমরা যা দেওয়া রয়েছে, এই যে এইটা ইকুয়াল টু হচ্ছে 5, এটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে থিটা মানটা বাই করতে হবে, তাই তো। এবং শর্ত দেওয়া রয়েছে, এটা পরে দেখতেছি। দেখো আমরা 3 দিলাম, a স্কয়ার, a বলতে হচ্ছে cot, তাহলে cot স্কয়ার প্লাস b বলতে হচ্ছে cosec, তার মানে cosec স্কয়ার। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 5। দেখো তো এখন এইখানে দেখো তোমার এই কট এবং আছে হচ্ছে কসেক, কিন্তু আমাদের মান বাইর করতে হবে থিটার মান। এরকম থিটার মান যদি বাইর করতে বলে এবং আমাদের এখানে দুইটা অনুপাত দেওয়া থাকবে, অনুপাত বলতে বোঝাচ্ছে এখানে ওই যে কট এবং কসেক, সাইন, কস, ট্যান, ঠিক আছে, এইসব আছে না, এইসব হচ্ছে অনুপাত বলা হচ্ছে এখানে। এবং এই আছে এখানে আসলে কট দেওয়া রয়েছে এবং হচ্ছে কসেক দেওয়া রয়েছে। তো এই দুইটা আছে না, এই দুইটাকে হচ্ছে একটা অনুপাতে আনতে হবে, অর্থাৎ হয় তোমার হচ্ছে কটে নিতে হবে, না হলে কসেকে নিতে হবে। হ্যাঁ, এরকম দুইটা রাখা যাবে না, থিটার মান নির্ণয় করতে গেলে এরকম একটাই আনতে হবে। তাহলে মনে করো আমি এই কটটাকে কসেকে নিয়ে যাব। হ্যাঁ, তো কট মানে কি, কট মানে হচ্ছে তোমার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা সূত্র, সূত্রটা আমি ধরে নিচ্ছি তোমরা জানো। হ্যাঁ, তো সূত্রটা হচ্ছে জেনে নিতে হবে। তো প্লাস আমরা দিলাম এবং এখানে হচ্ছে কসেক দিলাম, কসেক স্কয়ার যা আছে সেটা দিলাম, এখানে থিটা আছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? আমরা জাস্ট এই যে কট স্কয়ার থিটা এর সূত্রটা এই যে এইটুকু দিলাম, প্লাস এবং এই যে এটা এখানে দিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 22। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমি 3 দিলাম এবং এই যে দেখো এখানে কসেক স্কয়ার, এখানে কসেক স্কয়ার, তখন দুইটা কসেক স্কয়ার, অর্থাৎ 2 cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু এখানে 5। দেখো ব্যাপারটা কি, এখন হচ্ছে থিটা এর সাথে গুণ দিয়ে দেবো, অর্থাৎ 3 গুণ 2 অর্থাৎ 6 হয়, 6 cosec স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, এই এখানে 3 কিভাবে দিলাম, এই 3 টা হচ্ছে এই 1 এর সাথে গুণ হয়েছে, সেই কারণে 3 ইকুয়াল টু 5। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে 6 cosec স্কয়ার থিটা, এখন এই 5 টা এখানে রাখলাম এবং মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস 3 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 8 হয় এখানে, 6 cosec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এইটুকু হচ্ছে 8। ঠিক আছে, আর দেখো আমরা এই যে দেখো আমরা একটাই নিয়ে আসছিলাম, আমি বলছি দুইটাতে থাকলে একটাই নিয়ে আসবো, এই যে একটাই নিয়ে আসছি এবং এখানে যে সংখ্যাটা থাকবে এইখানে এসে গুণ আকারে আসছে এইটুকু, এই গুণটা বেশি গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত ভাই, 6 মানে 8/6 আসে। হ্যাঁ, ভাগ হয়ে যাবে যেহেতু এই সংখ্যার সাথে, তো ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো 8/6 আসছে। তো আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে cosec এর মান, কিন্তু এখানে আছে কি cosec স্কয়ার থিটার মান আছে। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে রুট করে দেব, অর্থাৎ তোমার হচ্ছে যেরকম আমি রুট করলে এখানে কত আসে, cosec থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার কত আসে বলো, 8/6। হ্যাঁ, আমরা কিন্তু রুট করে দিছি, এই পাশে রুট করছি, এই পাশে রুট করছি। হ্যাঁ, তো তোমার আসছে প্লাস মাইনাস হবে, রুট করলে এই স্কয়ার যদি আমরা ক্যান্সেল করতে চাই ওইদিকে রুট হয়ে যাবে এবং কি হবে বলো তো, প্লাস মাইনাস আসবে, এই যে প্লাস মাইনাস আসলে এবং রুটটা আসা, এইটুকু করলে কত আসে, তো প্লাস মাইনাস দেখো রুট করলে কত আসে, আমি
একবারে হচ্ছে ক্যালকুলেটর চাপ দিই, √8/6 তোমার আসে, দেখো এখানে আসে হচ্ছে 2√3 হচ্ছে এখানে 3 আসে। তো এটাকে আসলে এইভাবে রাখা যাবে না, আমাদের একটু সংক্ষিপ্ত করতে হবে, কারণ ওই যে তোমরা একটা চার্ট শিখছো না, যে এখানে আসলে এই মান আছে, এই যে 0 ডিগ্রি, তারপরে তোমার হচ্ছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45, 60, 90 এরকম ডিগ্রি মান শিখছো না, সেই সবের মানে আর কি এখানে আনতে হবে। তো প্লাস মাইনাস দিলাম। দেখো এইটুকু আমি একটু ক্যালকুলেশন করি। এই 3টাকে কি লেখা যায়? 3টাকে কিন্তু এরকম লেখা যায়, √3 মানে দুইবার রুট গুণ করলে কত হয়? এখানে কিন্তু 3 হয়, ঠিক আছে? তো এই 3 কে আমরা এইভাবে যদি লিখি, দুইবার গুণ করে দিলাম, √3 আর উপরে আছে √3। তাহলে ব্যাপারটা হচ্ছে কেমন, এরকম যে এটার সাথে এটা কাটা যায়, তাহলে থাকে কত? থাকে হচ্ছে +-2√3 আসে, হ্যাঁ, এই যে এটা +-2√3। তো কসেকের মান কিন্তু 2√3 আছে, হ্যাঁ, আছে না? আছে, 60 ডিগ্রি মান আছে, হ্যাঁ, কসেকের মান হচ্ছে 60 ডিগ্রির 2√3 মান আছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে সঠিকভাবে মানে এগোচ্ছি। তো দেখো, তো কসেক থিটা ইকুয়াল টু কত পাইছি আমরা? +-2√3 পাইছি, এবং আমি আপাতত জায়গার স্বল্পতার কারণে আমি সম্পূর্ণটুকু মুছে দিচ্ছি, জাস্ট নিজটুকু রেখে, হ্যাঁ, আমি এইটুকু মুছে দেবো। আমি এই পাশে আর কি লিখে দিই। দেখো আমরা কিসের মান পাইছি? আমরা পাইছি যে কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে +-2√3 পাইছি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। দেখো এখন কি করা যায়? আচ্ছা, এখন আমাদের এইটুকু করার পরে এখন সেটা আমাদের কাজ বাজ আসতেছে, সেটা মান নির্ণয় করা। তো দেখো কসেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাইছি, আমাদের হচ্ছে এখান থেকে কসেক থিটা একবার প্লাস ধরে বাই করতে হবে, আর একবার হচ্ছে মাইনাস ধরে বাই করতে হবে, হ্যাঁ, প্লাস নিয়ে কাজ করতে হবে, মাইনাস নিয়ে কাজ করতে হবে। তো এইভাবে বলতে পারো যে প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে পাই, হ্যাঁ, প্লাস নিয়ে পাই, অর্থাৎ কসেক থিটা ইকুয়াল টু কত বাই 2√3। আমরা কিন্তু প্লাস নিচ্ছি, আমরা কিন্তু আগে কিন্তু মাইনাস দেয়নি। এখন দেখো, এখন একটি কাহিনী আছে, আমাদের অ্যাকচুয়ালি ঘরটা শিখতে হবে। দেখো 4 ঘর, তো আমার ঘর কেন আঁকলাম? এই ঘর কত? এই যে এইটুকু, এইটুকু কিন্তু 90, এইটুকু কত? সবগুলো 90, 4 টুকরো করলে 90 আসে, আর সবগুলো যোগ করলে কত? 360 আসে, তাই না? তো আমাদের হচ্ছে এখানে বলছে কি 0 থেকে বড় হবে, আর হচ্ছে 2 পাই মানে হচ্ছে 360, 360 থেকে ছোট হবে, ঠিক আছে? এবং এখানে হচ্ছে থিটা মান যদি নির্ণয় করতে চাই, দেখো শর্ত অনুযায়ী কিন্তু আমার প্রত্যেকটা ঘর কভার করতেছে, হ্যাঁ, অর্থাৎ এই 0 থেকে বড় হবে, এই যে বড় হইলো, মনে করো এখান থেকে বড় হইতে 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 360 থেকে ছোট হইলো, হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো কাহিনীটা কি? তো প্রত্যেকটা ঘর কিন্তু এখানে আসতেছে শর্ত অনুযায়ী। এবং কসেক, এখানে কসেকের মান কি পজিটিভ আছে, কিন্তু এখানে কিন্তু কসেকের মান পজিটিভ। তাইলে আহ, এই যে 4টে ঘর, এই 4টে ঘরে আমি আগে এখানে কিন্তু অল পজিটিভ, আর এখানে হচ্ছে কার ঘর? এটা সাইন এবং কসেকের ঘর, ব্যাপারটা বুঝো? আমি বুঝাইতেছি বেসিক সহকারে, আমি আপাতত বুঝাইতেছি এইটুকু, এর লাগে আসলে আলাদা একটা টিউটোরিয়াল দরকার। এটা এটা কার ঘর? এটা হচ্ছে ট্যান এবং কটের ঘর, এবং এটা হচ্ছে কস এবং হচ্ছে সেকের ঘর, হ্যাঁ, ব্যাপারটা বুঝো? এখন আমি যদি বলি এই যে কসেক, এই কসেক তোমার হচ্ছে পজিটিভ, এটা তাই না? 2/√3 তো পজিটিভ, তাহলে এই কসেক কোন কোন ঘরে পজিটিভ? তো তুমি হচ্ছে এভাবে উত্তর দিবা, নিজ ঘর, নিজ ঘর এবং হচ্ছে অল পজিটিভ, সবগুলো পজিটিভ, এই ঘরে যেই আসুক না কেন সব পজিটিভ, ঠিক আছে, সব পজিটিভ। আর নিজ ঘরে পজিটিভ, অর্থাৎ এইটা হচ্ছে কসেকের ঘর, সাইন এবং কসেকের ঘর, এটা কসেকের ঘর, তাইলে এই ঘরে পজিটিভ এবং এই ঘরে কসেকও পজিটিভ, সব পজিটিভ। তাহলে আমি যদি বলি কসেক, কসেক কোন ঘরে পজিটিভ, তুমি বলবা এটা হলো একম ঘর, হ্যাঁ, এটা একম ঘর, কিন্তু এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমি আমি যদি এটা 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, একম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর, হ্যাঁ। তো কসেক হচ্ছে এই একম ঘর এবং নিজ ঘর, অর্থাৎ এই দ্বিতীয় ঘরে পজিটিভ, ঠিক আছে? তার মানে আমরা পজিটিভ নিয়ে যখন কাজ করবো তখন এই দুই ঘর নিয়ে কাজ করবো, ব্যাপারটা বুঝছো? ধাপে ধাপে বুঝো, হ্যাঁ। আচ্ছা, সরি। আর যখন আমি যদি বলতাম নেগেটিভ, হ্যাঁ, আমরা কিন্তু কিছুক্ষণ পর নেগেটিভ নিয়ে কাজ করবো, হ্যাঁ। তো নেগেটিভ যখন নিয়ে কাজ করবো, তাহলে কসেক কোন কোন ঘরে নেগেটিভ? আমি বলছি পজিটিভ হইলে হচ্ছে অল ঘর,
এবং নিচ ঘর, তার মানে এই দুইটা বাদে অন্য দুই ঘরে যাবে, অর্থাৎ এই ঘরে এবং এই ঘরে কি হবে, নেগেটিভ হবে, তাই না? তো এইভাবে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো পজিটিভ নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা কি করবো, পজিটিভ নিয়ে এটা যদি থাকে, আমি কেবল বলছি যে পজিটিভে গেলে এই ঘরে যায় এবং এই ঘরে যায়, হ্যাঁ। আর তোমার এই যে যে ঘরটা দিয়ে দিছে, অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রি মধ্যে হবে, তার মানে এই প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই দুইটা আর এবং হচ্ছে বলছে এখন এইটা বলছে, হ্যাঁ, পজিটিভ কাজ করতে বলছে, সেই কারণে আমরা এই দুই ঘর নিয়ে কাজ করবো, ঠিক আছে। অর্থাৎ শর্ত অনুযায়ী ব্যাপারটা বুঝো, আমি আবারও বলতেছি, এটা আমার কাছে ভালো মতো বলা উচিত। শর্ত অনুযায়ী 4 ঘরই এলাও, শর্ত অনুযায়ী 4 ঘরই এলাও, ঠিক আছে। আর এই পজিটিভ অনুযায়ী, এখানে পজিটিভ অনুযায়ী এই ঘর আর এই ঘর এলাও, তাই না? বাকি দুইটা কিন্তু এলাও না। তাহলে দুইটা টিক পড়ছে কোন জায়গা, এই ঘর আর এই ঘর, তাহলে এই দুই ঘর নিয়ে কাজ করতে হবে, বুঝছো? বাকি দুইটা আপাতত কাজ করবো না, পরবর্তীতে। তো এখন দেখো, এই হচ্ছে কাহিনী, তো একম ঘরে, ঠিক আছে। তো থিটা এর মান একম ঘরে, একম ঘর বলতে এটা তো চতুর্থ 4 ভাগ না, তার মানে চতুর্থ ভাগ, আর চতুর্থ ভাগে, হ্যাঁ, চতুর্থ ভাগে গেলে, ঠিক আছে। থিটা এর মান চতুর্থ ভাগে গেলে, এখন চতুর্ভাগে গেলে, তো দেখো cosec থিটা ইকুয়াল টু হচ্ছে এইটা দিয়া রইছে, হ্যাঁ। তো এটা কিন্তু অলরেডি তোমার হচ্ছে একম ঘরে চলে গেছে। কিভাবে চলে গেছে? কারণ এটার মান কত, 2/√3। এইটা কার মান? এটা হচ্ছে তোমার, আমি যদি cosec এর নির্ণয় করতে বলি, তাহলে cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তার মানে দেখো 60 ডিগ্রি, তার মানে এই যে এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাই না? অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে আছে, 60 কিন্তু আছে। সুতরাং আমাদের আসলে এটা করা লাগতেছে না, মানে এক্সট্রা কাজ করা লাগতেছে না, পরবর্তীতে করতে হবে আমাদের। তো এটা কাটা গেল, তো থাকে কত, থাকে হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো একম চতুর্ভাগে যখন যায় থিটার মান 60 ডিগ্রি হয়। তো এখানে যেহেতু তোমার পাই অ্যালাউ করছে, তো 60 কে আমরা হচ্ছে এইভাবে লাগবো, হ্যাঁ। 60 কে কিভাবে লাগবো ভাই, পাই বাই কত লিখবো, 4 লিখবো নাকি, না 4 না, 3 আর কি, সরি 3, ঠিক আছে, পাই বাই 3 লাগবো, হ্যাঁ। 180 ভাগ 3 দিলে 60 হয়, ঠিক আছে, হ্যাঁ। তো থিটার মান আমরা এটা পাইলাম। এরপর থিটার মান কিসে গেলে, দ্বিতীয় চতুর্ভাগে গেলে, কিন্তু আমি বলছিলাম পজিটিভ নিয়ে যেহেতু কাজ করতেছি, এই ঘরে একবার পজিটিভ, এই ঘরে পজিটিভ, এই দুই ঘর নিয়ে কাজ করতে হবে। কেন করতে হবে আমি বলছি। তো দ্বিতীয় চতুর্ভাগে গেলে থিটার মান দ্বিতীয় চতুর্থ ভাগে গেলে, হ্যাঁ, দ্বিতীয় চতুর্থ ভাগে গেলে, তাই না, চতুর্থ ভাগে গেলে কত হবে বলো। তো হচ্ছে আগে যেটা আছে সেটা আমি হচ্ছে রেখে দেই, এই যে এটা রাখলাম। তো এখন দেখো, এখন এটা এটা মানে কত, এটা মানে হচ্ছে তোমার cosec পাই বাই হচ্ছে কত, cosec 60 ডিগ্রি, তো এটা লেখা যায় হচ্ছে পাই বাই 3, ঠিক আছে, পাই বাই 3। ব্যাপারটা বুঝছো, মানে এখানে পাই বাই 3 করতে হবে, মানে 60 ডিগ্রি না দিয়ে পাই বাই 3 দিলে ভালো হতো, পাই বাই 3, হ্যাঁ। তো ব্যাপারটা বুঝো, পাই বাই 3 দিছি, কিন্তু এটা তো এটা কি, এই পাই বাই 3 তো 60 ডিগ্রি আসছে, আমাদের তো 60 ডিগ্রিতে রাখা যাবে না। 60 ডিগ্রি মানে তোমার চতুর্থ ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে গেলে তো এই যে এইখানে আসতে হবে, এখানে এই ভাগে আনতে হবে, তাই না? তো এখন দেখো কি করি, এই ভাগে আসতে গেলে আমাদের করণীয় কি বলো। করণীয় হচ্ছে এখানে আসলে ভালো মতো কি করতে হবে, পরিষ্কার করতে হবে। দেখো, তোমার যখন আমরা এই ঘরে আসতে যাব, এই ঘর মানে কত, এই ঘর মানে হচ্ছে তোমার 0 থেকে বড় হবে এবং পাই থেকে, এই যে এটা কিন্তু পাই মানে কত, পাই মানে হচ্ছে 180, পাই মানে হচ্ছে 180। তো এইখান থেকে এই পর্যন্ত 180 না, তো পাই প্লাস মানে তোমার হচ্ছে এটা ওভারটেক করে গেল, অর্থাৎ এই ঘরটা এই গেল, এই যে এই পর্যন্ত বসে পাই, প্লাস মানে সামনে চলে আসলো, আর মাইনাস মানে ব্যাকে চলে গেল, অর্থাৎ এই ঘরে আছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো, প্লাস আর মাইনাসের তফাৎ আছে। এখন আমি এখানে আর একটু কাজ করবো, যে এরকম এখানে কসেক আমি দিলাম, এখন আমি কত দেবো এখানে, আসলে আমি কত দেবো, এই আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিব, তো তো এই পর্যন্ত হচ্ছে পাই,
আমি যখন মাইনাস দিব তখন হচ্ছে পিছিয়ে চলে যাবে, অর্থাৎ এই দিকে চতুর্ভাগে আসবে। যদি আমি পাই প্লাস দিতাম তাহলে কিন্তু এই ঘরে আসতো, ব্যাপারটা বুঝিও। আমরা এইটা হচ্ছে পাই প্লাস দিলে এই ঘরে আসবে, মাইনাস দিলে পিছিয়ে চলে যাবে। প্লাস দিলে সামনে অর্থাৎ এই ঘরে, আর মাইনাস দিলে এই ঘরে। হ্যাঁ, তাইলে কত, তাইলে আমরা দিব হচ্ছে পাই মাইনাস, কারণ এই যে পাই আসলে মাইনাস দিলে পিছিয়ে, পিছিয়ে মানে পিছিয়ে চতুর্ভাগ। ঠিক আছে, আর পাই দেওয়ার পরে এখানে যেটা থাকে সেটা দিব এখানে। ঠিক আছে, এই যে পাই মাইনাস পাই মাইনাস থ্রি, পাই মাইনাস পাই বাই থ্রি আছে। ঠিক আছে, তো দেখো, তো এইটা আসলে cosec থিটা ইকুয়াল টু হচ্ছে, এখানে যদি cosec হয় এবং এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, এটা নিচে ভগ্নাংশ মানে লসাগু আছে থ্রি, কানাকানি গুণ করলে হচ্ছে থ্রি পাই মাইনাস পাই, তাই না? এই যে মাইনাস পাই, অর্থাৎ টু পাই বাই থ্রি। আমি এখানে লিখি আপাতত, অর্থাৎ cosec থিটা ইকুয়াল টু হচ্ছে cosec টু পাই বাই থ্রি। হ্যাঁ, এই যে পাই, তিনটে পাই থেকে একটা পাই চলে গেলে টু পাই হয়, এই যে, আর বাই হচ্ছে এই থ্রি। ঠিক আছে, ভাগ, এটা ভাগ। তো এটা কাটাকাটি করে হচ্ছে থাকে কত, এটা ইকুয়াল টু হচ্ছে টু পাই বাই থ্রি। আমি হচ্ছে এই সাইডে একটু এক্সট্রা করে জায়গা নিই, তাই থিটার মান আমরা অলরেডি পাইলাম কয়টা, থিটার মান পাইছি হচ্ছে পাই বাই থ্রি, আর একটা পাইছি হচ্ছে টু বাই, মানে টু পাই বাই থ্রি পাইছি। আরো আসবে মান, চিন্তা করিও না। ঠিক আছে, আমরা হচ্ছে পজিটিভ নিয়ে কাজ করছি এতক্ষণ, পজিটিভ নিয়ে কাজ করছি, আমরা নেগেটিভ নিয়ে কাজ করব। এখন হচ্ছে নেগেটিভ নিয়ে কাজ করব। হ্যাঁ, পজিটিভ নিয়ে কাজ শেষ, এখন আমরা নেগেটিভ নিয়ে কাজ করব। এটা সাইন, এটা হচ্ছে cosec সিই। হ্যাঁ, cosec, আর এটা হচ্ছে tan cot, এটা হচ্ছে cos, এটা হচ্ছে sec। হ্যাঁ, দেখো, তো আমরা হচ্ছে পজিটিভ নিয়ে কাজ করছি না, এখন নেগেটিভ নিয়ে কাজ করবো, অর্থাৎ মাইনাস নিয়ে পাই। ওইভাবে করার পরে মাইনাস নিয়ে পাই লাগবে। হ্যাঁ, মাইনাস নিয়ে পাই, তাহলে মাইনাস নিয়ে কি হয়, cosec থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু বাই থ্রি। ঠিক আছে, টু বাই রুট থ্রি আর কি। তো দেখো, এখন আবারও দেখবা শর্ত অনুযায়ী মানে কোন কোন ঘর যায়। শর্ত অনুযায়ী দেখো কি বলছে, শর্ত অনুযায়ী বলছে 0 থেকে 12 হবে, এখান থেকে স্টার্ট করতে হয় এইভাবে, ঘড়ি কাটা বিপরীত দিকে, ঘড়ি কাটা তো এইভাবে চলে, আর এইটা চলবে বিপরীত দিকে, অর্থাৎ এইভাবে এখান থেকে স্টার্ট। ঠিক আছে, তার মানে এইখান থেকে শুরু করলে তোমরা 0 থেকে 12, অর্থাৎ এইখান থেকে বড়, এভাবে করতে 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 এইটা এই পর্যন্ত আসলাম 360, 360 থেকে 70, অর্থাৎ প্রত্যেকটা ঘর গেছে, প্রত্যেকটা ঘর কভার করছে। কিন্তু এখন তোমার এটা লক্ষ্য করতে হবে যে cosec থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু বাই থ্রি, মানে টু বাই রুট থ্রি। তো নেগেটিভ যেহেতু এর মান, cosec এর মান নেগেটিভ কার ঘর ঘর, এখানে একটা ঘর আছে, কোন ঘরে cosec এর মান নেগেটিভ, চারটে ঘরের। তো নিজ ঘরে তো পজিটিভ হয় সবসময়, নিজ ঘরে পজিটিভ হয় এবং অল ঘরে পজিটিভ হয়, তাহলে বাকি দুটি ঘরে হচ্ছে নেগেটিভ হবে, অর্থাৎ আমরা যখন নেগেটিভ নিয়ে কাজ করব, এই ঘর এবং এই ঘরে হচ্ছে নেগেটিভ। তো ডবল চিহ্ন পড়লো কোন কোন ঘরে, এই ঘরে এবং এই ঘরে। ঠিক আছে, আমি এইভাবে তোমাদের বুঝাইলাম, এত কাজ বাস্তব তোমাদের করতে হবে না, দেখলেই বোঝা যায় নেগেটিভ, তোমরা চোখ বন্ধ করলে বুঝতে পারবা যে নেগেটিভ হচ্ছে, তার মানে আমরা তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করবো। তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে টু, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো এইটা এবং এই ঘর নিয়ে, এই দুইটা ঘর নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখবো এখন যে থিটা এর মান, থিটা এর মান তৃতীয়, অর্থাৎ বাংলায় লিখি তৃতীয় চতুর্থ ভাগে গেলে, চতুর্থ ভাগে গেলে। হ্যাঁ, গেলে কি করব, আচ্ছা আমি একটু দেখি যে আমাদের ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ, চলতেছে, বারবার দেখা লাগতেছে। দেখো, তো ঠিক আছে, মানে তৃতীয় চতুর্ভাগে গেলে কি করতে হবে, এখন দেখো কি করতে পারি আমরা। আগে হচ্ছে এইটুকু একটু ক্যালকুলেশন করি, cosec থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু বাই রুট থ্রি, আমরা একটু বসাবো এবং একই কাজ আর কি, মাইনাস দেবো এবং এইটুকুর পরিবর্তে কি লেখা যায়, এখানে cosec আছে, তো মানে cosec কতর মান এত, cosec হচ্ছে পাই বাই থ্রি এর মান। ঠিক আছে, পাই বাই থ্রি এর মান, পাই বাই থ্রি মানে কত, 60, তাহলে cosec 60 এর মান দেখবা, পাশে 60 এর মান হচ্ছে টু বাই রুট থ্রি। হ্যাঁ, তো এই পর্যন্ত দিক ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা কি করতে পারি দেখো, এই যে এখন আসলে মাইনাসটা দেওয়া লাগবে না, কেন দেওয়া লাগবে না আমি বলি। এখন এই যে cosec, cosec, হ্যাঁ, এখন আমরা কত কোন ভাগে নেব ভাই, তৃতীয়ত্ব ভাগে নেব। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই পর্যন্তই আসলাম, আমি বুঝো এই পর্যন্তই আসলাম। আমি এই পর্যন্ত মানে কত, এই পর্যন্ত মানে কত আমি বলতেছি, এই পর্যন্ত মানে হচ্ছে তোমার পাই,
তাই না? এইটুকু পাই মানে কত, 180, তাহলে এইটুকু তো 80, এটা বুঝতে পারতেছো, 180। তো আমি যখন পাই মাইনাস দিব, তার মানে পিছে চলে যাবে, এখান থেকে পিছে চলে যাবে, মাইনাস মানে ব্যাক মানে পিছে যাবে, আর প্লাস মানে সামনে আসবে। তো আমার তৃতীয় ঘরে নিতে হবে, এটা তো তৃতীয় ঘর। তাই আমি পাই যদি প্লাস দিই তাহলে কিন্তু এই ঘরে আসতেছে, তাই না? এইগুলো পাই প্লাস মানে এই ঘরে চলে আসবে, তার মানে পাই প্লাস নিয়ে কাজ করবো, অর্থাৎ এখানে আমি পাই প্লাস দিব, এবং এইখানে যে কোণটা থাকে অর্থাৎ এই কোণটা আমরা এইখানে বসাই দেবো, হ্যাঁ। তাইলে কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। এবং এইটা যদি ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু এইটা আসে, অর্থাৎ মাইন কত আসে, তার মানে এই লাইনটা এবং এই লাইনটা একই কথা, হ্যাঁ। ঠিক আছে, একই কথা, হ্যাঁ। তো এইটা আসলে আর একটা ক্যালকুলেশন, এইখান থেকে এইটার মান কিভাবে আসে আমি অন্য একটা টিউটোরিয়াল তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু এইভাবে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসে এটা তো বুঝতে পারছো, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন তৃতীয় চতুর্ভাগে নিব এইভাবে হচ্ছে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এই মাইনাসটা কিন্তু আসলে এইটা সমাধান করলেই মাইনাসটা আসে, ঠিক আছে। একই লাইন, কিন্তু কখনো ভাববা না, আমরা কিন্তু ছোটবেলায় ভাবতাম এরকম, ঠিক আছে। আমি আসলে সময় স্বল্পতার কারণে এখন ওটা আলাদা একটু সময় লাগবে, আমি আলাদা বুঝিয়ে দিবানি, হ্যাঁ, পরের সময়। এই কমেন্টে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে দিবানি চাইলে, হ্যাঁ। তো দেখো, তো এই যে এইটা, তো এটা আমি এখানে দিলাম, আর এইটুকু ক্যালকুলেশন করো। cosec থিটা ইকুয়াল টু কত আসে এখানে 3, এইভাবে করলে হচ্ছে 3 পাই আসে প্লাস পাই, আচ্ছা এখানে সমান হয় না, সরি। তাহলে cosec থিটা ইকুয়াল টু হচ্ছে cosec, এখানে আমি থিটা দিচ্ছি, আই এম ভেরি ভেরি সরি। দেখো এখানে হচ্ছে 4 পাই বাই 3, ঠিক আছে। এটা থিটা, এই যে এইটা হচ্ছে থিটার মান, তাহলে 4 বাই মানে 4 পাই বাই 3, আমার এটা কাটা যায়, তাহলে থাকে কত, থিটা ইকুয়াল টু হচ্ছে 4 পাই বাই 3, হ্যাঁ। তো আমরা থিটার আরেকটা মান পেয়ে গেলাম, কত পাইছি দেখো, পাইছি হচ্ছে 4 পাই বাই 3, আরেকটা পাবো, ঠিক আছে, আরেকটা পাবো নি। তো মুছে দেই, আমরা থিটা যখন, থিটার মান আমরা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে নিয়ে কাজ করছি, এখন আমরা কত চতুর্ভাগ নিয়ে কাজ করছি, চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করবো, হ্যাঁ। এই যে এই ঘর নিয়ে কাজ করবো। তো থিটা, থিটা এর মান কত ভাই, চতুর্থ চতুর্ভাগে গেলে, চতুর্ভাগে গেলে, ঠিক আছে। তো আগের মতো যা আছে সেটা আগে বসাই দাও, cosec থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 পাই বাই 3, যার মানে হচ্ছে মাইনাস এখানে দিতে পারো, মাইনাস কত দিব আমরা, cosec পাই বাই 3 দেবো, হ্যাঁ। ঠিক আছে, এই পর্যন্ত বোঝাও। তো এরপরে আমরা, এখন তোমাদের পারা উচিত, এখন আমরা কি করবো বলো। এখন আমরা যেহেতু এইটুকুকে আমরা হচ্ছে চতুর্থ ভাগে নিয়ে যাব, ঠিক আছে, চতুর্থ ভাগে নিয়ে যেতে হবে। তো দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কত, 2 পাই, 2 পাই মানে কি 360, এইটা হচ্ছে 360। তো 2 পাই মাইনাস দিব আমরা আর কি, এখানে এই পর্যন্ত আসলাম, প্লাস হলে সামনে চলে যেত, প্লাস হলে সামনে যেত, আর মাইনাস হলে এই যে 2 পাই অর্থাৎ 360 মনে করো, হ্যাঁ। আসলাম এখানে আমি, আমি যদি মাইনাস দিই তাহলে পুরো যাবে, প্লাস দিলে সামনে যাবে, আমার তো এই ঘরে যাওয়া দরকার, এই যে মাইনাস, মাইনাস দিলাম, এই যে কিছু চলে আসলাম, ব্যাপারটা বুঝছো তো। 2 পাই, হ্যাঁ, মাইনাস যখন দিলাম আমি হচ্ছে এই ঘরে চলে আসলাম, অর্থাৎ 2 পাই মাইনাস পাই বাই 3, ওকে। তো এই তো হয়ে গেছে। তো cosec থিটা ইকুয়াল টু হচ্ছে এখানেও cosec, এবং এখানে হচ্ছে 3 দেব নিচে, এবং গুণ করলে কত হয়, গুণ করলে হয় হচ্ছে 6 পাই, হ্যাঁ, 6 পাই মাইনাস পাই, ঠিক আছে। তো cosec থিটা ইকুয়াল টু এখানে cosec 3 আর উপরে হচ্ছে 5 পাই, হ্যাঁ। তো এটা কাটা যায়, তাহলে থাকে কত, থিটা ইকুয়াল টু হচ্ছে 5 পাই বাই 3, 5 পাই বাই 3 পাইলাম, ব্যাপারটা বুঝছো। এই তো আমার থিটার মান আসবে কয়টা, একটা দুইটা তিন চারটে আসছে, হ্যাঁ। এই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো বেশ সুন্দর ছিল এই অঙ্কটা, বেশ বড় ছিল। এই অঙ্কগুলো বড় বলতে কি সহজ, হ্যাঁ, বেশ সহজ, স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে যে আমরা গুলিটা মারলাম, প্লাস দিলে সামনে যায়, মাইনাস দিলে সামনে যায়, এটা আসলে আমাদের পূর্বে আমরা শিখে আসতে হবে। তারপর আমি যথেষ্ট পরিমাণে শেখার মানে বোঝানোর চেষ্টা করছি। আমি হচ্ছে এই নিয়ে আলাদা একটা, এই অধ্যায়ের বেসিক জ্ঞান নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, এবং সেটা থেকে তোমরা আসলে সম্পূর্ণ বুঝে যাবে। আমি এই লিংকে মানে কমেন্টে আমি হচ্ছে এই লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও বানিয়ে, হ্যাঁ। তো আপাতত তোমরা করো, পরবর্তীতে তোমরা যদি না বোঝো আমাকে বলিও, আমি হচ্ছে করে দেবো, হ্যাঁ, আরো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো বাই বাই।